হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি ডাল পালং বানাবো। তো আমি 200 গ্রাম ছোলার ডাল একটু আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, আর একদম কচি পালং শাক ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো কুচিয়ে, আর এখানে নিয়েছি সমস্ত রকম মশলা, পেঁয়াজ কেটেছি ছোট ছোট করে, আদা আর রসুন গ্রেট করেছি, বাটিনি এটাকে, একটু কচা কচা আছে, আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আরও কিছু লাগবে, আপাতত এইগুলো আমি দেখাচ্ছি, আর কি লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমি কুকারে জল দিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি, আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা ডাল। এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা, নুন আর অল্প একটু হলুদ, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সিটি দিতে বসিয়ে দেব। ডালটা খুব বেশি গলে গেলে হবে না, একটু শক্ত শক্ত রাখতে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখো বেশি ঘেঁটেও যায়নি, অথচ সেদ্ধ হয়ে গেছে, একটাই আছে ডালটা। কড়াতে প্রথমে একটু ঘি দিয়েছি অল্প করে, তারপরে একটু সাদা তেল দিচ্ছি। পুরোটা ঘিয়েও করা যায়, কিন্তু আমরা অত ঘি ব্যবহার করি না। এতে আমি মৌরি ফোড়ন দিচ্ছি, তার উপর দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজবো ভালো করে, খুব বেশিও নয়, আবার একটু লাল লাল করে, একটু অল্প লাল করে একটু ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এইতে গ্রেট করা রসুন আর আদাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে তার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর এখনই আমি সব রকম মশলা দিয়ে দেবো। সমস্ত রকম মশলা আমি একসাথে করে দিয়ে দিলাম। দিয়ে এতে অল্প করে নুন দিয়ে দেবো, নুন ডালেতে দেওয়া আছে, এটা অল্প করে নুন দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটা তার সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যাবে। নুনটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে আমি কষবো। এর মধ্যে অল্প জল দিয়ে দেবো, তবে মশলাটা ভালো কষা যাবে। একদম অল্প জল দিলাম, যাতে মশলাটা টমেটোর সাথে ভালো করে কষা যায়, টমেটোটা নরম হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে কষতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হিং। ভালো করে মশলাটা না কষলে মশলাটার গন্ধ ছাড়বে, তাই গ্যাসটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে কষে নিতে হবে। এভাবে টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে, মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি ওই ধোয়া কুচনো পালং শাকগুলো দিয়ে দিলাম। জল দিতে লাগবে না, পালং শাকে এমনি জল আছে, এটা একটু নাড়াচাড়া করলেই জল বেরিয়ে আসবে। ওটা থেকে জল বেরিয়ে এসেছে, এমনি কচি শাক একটুতেই সেদ্ধ হয়ে যাবে। তবু আমি এটা 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, তাহলে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। হয়েই গেছে, শাক সেদ্ধ হয়ে গেছে, দেখো মশলাটাও খুব সুন্দর কষা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই সেদ্ধ ডালটা। একটু ফুটবে সব মশলার সঙ্গে ডালটা, দেখতে তো খুব সুন্দরই হয়েছে, টেস্টও খুব ভালোই হবে। জলটা যার যার মতো দেবে, কেউ একদম শুকনো খায়, আবার কারোর একটু গ্রেভি গ্রেভি লাগে, তো আমি এরকম জল দিয়েছি। হয়ে গেছে ডালটা, কিন্তু আরও এর একটা পর্ব বাকি আছে, সেটাও আমি দেখাচ্ছি। এটার ওপরে আমি অল্প ধনেপাতা কুচিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একটা বাটিতে একটু ঘি আর একটু সাদা তেল মিশিয়ে গরম হয়েছে, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর দুটো জিরে দিলাম, দিয়ে এটাতে আরো একবার ফোড়ন দিতে হবে। এতে আবারও একটু আদা রসুন গ্রেট করা দিয়ে একটু ভেজে নিতে হবে, এটা আর একবার ফোড়ন দিতে হবে। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে তাতে একটু
কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি কালারটা হওয়ার জন্য। এটাকে ভেজে নিয়ে হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। এটাকে এখন এই ডালের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা ছড়িয়ে দিয়ে একটু চাপা দিয়ে রাখতে হবে। এটা একটু চাপা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ চাপা দিলে এর পুরো সেন্টটা পুরো ডালের মধ্যে চলে যাবে, আরো সুন্দর খেতে হবে। তো আমার রান্না হয়ে গেছে, ডাল পালং। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার রান্না, ডাল পালং। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমি টেস্ট করে দেখেছি, সব ঠিকঠাক হয়েছে, খুব ভালো হয়েছে। আর এটা রুটি বা পরোটা দিয়ে খুব ভালো লাগবে।